মালা গাচ্ছি। এখানে আমার মেজ দিদি আর আমি দুজনে মালা গাছতে বসেছি। এখানে আমার বদ দিদি আছে, বদ দিদির মেয়ে আছে, মেজ দিদির মেয়ে আছে, আমার মাসির মেয়ে আছে, সবাই মিলে বসেছি। আর তোমাদের সাথে সবার একজন করে আলাপ করে দেবো এখানে আমাদের কে কে থাকে না থাকে। চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। চলো একবার পরে দেখা হচ্ছে। টিউবলাইটের আলো হয়ে গেছে। 100টা হয়নি, 100টা 50টাই হয় আর 100 হয়েছে বলে তো সন্দেহ। এই যে দেখতে পেলে ফুলের মালা গাঁচ্ছিলাম আমি দিদিরা সবাই, বোন ক্যামেরা করে দিচ্ছিল, করে এখানে চলে এলাম। দেখছি আমার ভাইরা, আমার ভাই আছে আর আমার জেঠুর ছেলে আছে, আর হচ্ছে যে এরা দুজনে ঠাকুরের এখানগুলো সব সাজাচ্ছে, দুজনেই সাজাচ্ছিল, অনেকক্ষণ থেকেই সাজাচ্ছে, আগের দিন রাত্রির থেকে সাজানো চলছে। আর এই যে ফুল টুল ইয়ে থেকে কী বলে কোলাঘাট থেকে ফুল নিয়ে এসে সব সাজাচ্ছে। যে ঠাকুর যে মালাটা পরে আছে ওইগুলো সব ওখান থেকেই নিয়ে এসেছে। আর এখানে দেখো রান্না হবে বলে সব সবজি টবজি কাটাকাটি হচ্ছে। এখানে সব দাদুরাই রান্না বান্না করছে। আমার একটা দাদু আছে যে রান্না বান্না করে, দাদু কাকারা সব, যে এই দাদুটা, এরা সব কাকা, এরা সব রান্না বান্না করছে এখানটায়, তোমাদের তাই দেখাচ্ছি। আর এরা সবাই দেখে হাসছে, ভিডিও করছিলাম বলে, জানে না তো কী কারণে, ওই সেই কারণে এই যে ভিডিওগুলো করে তোমাদেরকে সেই জন্য দেখাচ্ছি। দেখো এখানে পটল আলুর তরকারি হবে বলে পটল আলুগুলো কাটাকাটি করছে। আর এখানে এই যে আমি আলতা পরবো বলে এখানে আলতা পরাতে এসছে, এই যে কাকিমারা সব বসে আছে। তারপরে এখানে একটা বোন আছে, এই যে আমার মেজ দিদি আছে। আর এই যে এই ঠাকুমাটা আলতা পরাতে আসে, আলতাটা পরাচ্ছে। আমরা সবাই হাসাহাসি করছে, বলছে কীরকম কী হবে, ভিডিও করছি। সেই একটা মেজমা, একটা বৌদি হয়। আর এদেরকেও একজনে বললাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, চলো দেখিয়ে দিয়ে। এই যে আমিও আলতা পরছি এখন, অনেকদিন পর নিজে আলতা পরি মাঝে মাঝে, কিন্তু এখানে অনেকদিন পর আলতা পরাতে এসছে, ওই জন্য পরেই নিলাম। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, সেগুলোই সব ঘুরিয়ে তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করছি। করে দিয়ে চলে এসেছি। আমার মা এখানে গরু তুলছে, আর এই যে আমাদের দুটো গরু আছে সেটাই দেখাচ্ছি। আগের বছর মায়ের কালী পুজোর দিনই ওই গরুতে ফেলে দিয়ে পা ভেঙে গেছিলো, ওই জন্য আমি বলি দাঁড়িয়ে থাকি, তুমি গরু তোলো তারপরে যাব। আর এখানে এই যে মন্দির, এখানে হচ্ছে আমার বাপির দাদু, তার বাবা, এদের সব মন্দির আছে। এখানে সবাই বসাবসি করা হয়। এখানে কি সুন্দর হাওয়া দেয়, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একদম। আর পাশে একটা পোলট্রি ফার্ম আছে, এটা মুরগি নেই বলে বসা যাচ্ছে, না হলে মুরগি থাকলে যা গন্ধ, বাপরে বসাই যায় না। আর এই যে আমার মায়ের গরুটা, এই আগের গরুটা যেটা তুলে দিয়েছে বলে বদমাইশ নাম্বার 1, আর এইটা তবু শান্ত, এটা অতটা কিছু করে না, সেটা বদমাইশ ছিল, সেইটাই পা ভেঙে দিয়েছিল ফেলে দিয়ে। আর এই যে আমার মাকে বললাম তোমার এই গরুটা আছে তুলে নাও, তুলে নিলে তারপর আমি যাব একটু মাঠের দিকে ঘুরতে। আর মাঠে বেশ আরও সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে কালী পুজোর জন্য সব লোকজন আসাআসি করছে। আর এখানে আমার দাদু ওইদিকে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে যে ভেজিটেবিলের ওই যে পুরটা করা রয়েছে। আর এখানে যে কী সব পনির কাটছে। আর এই হচ্ছে কি বলে, এইসব কী করছে যাই হোক ভুলে গেছি আমি এখন আপাতত। আমি যতটা পারলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। পুরোটা ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, যতটা সকালবেলার আরতি পর্যন্ত দেখিয়েছি। আর ভাসান টাসানগুলো আবার পরে ভিডিওতে দেবো, আমি সব কিছু এডিট করতে পারছি। এই যে এখন মাঠের দিকে চলে এসেছি, এটা আমাদের ঠাকুমা, তার সাথেই কথা বলছি, দিদির সাথে বলছি নাচ জামাই এসেছে কিনা জিজ্ঞেস করছে। আর ওরা ওই যে মুগ কড়াই তুলছে। আর এখানে পাশে আমার জেঠুদেরও মুগ কড়াই হয়েছে, ওরা দুটো মুগ কড়াই হয়েছে, শুকনো শুকনো যেগুলো হয়ে গেছে, পেকে গেছে, এই দুটো খাবো বলে বসবো, একটুখানি খাবো। আর মাঠগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কড়াই তোলা হচ্ছে, কড়াই খাওয়া হচ্ছে এখন মাঠ থেকে, মুগ কড়াই। এই যে সব চলে এসেছে আমাদের ছানা পুনা, সব যে যেখানে ছিল সব চলে এসেছে। এই যে ব্লগ আছে,
এই যে এখানে লাইট টাইট সন্ধ্যাবেলার দিকে মাঠ থেকে আসছি, একটু তোমাদেরকে দেখাচ্ছি, লাইট টাইট লাগানো হয়ে গেছে। আর এই সব একটু সন্ধে সন্ধে হচ্ছে। আর এখানে ঠাকুরটা ওই যে মালাটা এনেছিল আমার ভাই একটা দেবে আর আমি একটা দেবো বলে একটা মালা পরানো হয়ে গেছে। কি সুন্দর লাগে দেখতে। ওদিকে দাঁড়া, ওদিকে দাঁড়া। এই ভালো করে একটা ছবি তুলে রাখতে ছবি ওই যে দেখলে আমার বোন সাজাচ্ছে, আমার বোন মেকআপের এইসব মেকআপ টেকআপ করে দেয়, পার্লারের কাজ জানে, সেই জন্যই সব সাজাচ্ছে। আর আমি এখানে পুজো দিতে যাবো বলে রেডি হয়ে গেছি। আর আজকে যা গরম ছিল কি বলবো, জামাটা মানে শাড়ি পরতে পারিনি, এত গরমে কষ্ট হচ্ছিলো, এই জন্য জামাই পরেছি। আর হচ্ছে যে শাড়ি পরবো ভাবলাম, কিন্তু আমরা 4 বোন হচ্ছে যে শাড়ি আর পরিনি, এত গরমে আমি পুরো, আমার যা ঘাম দেয় জানোই তো, আমি পুরো ঘেমে যাচ্ছি তরতর করে। ওই জন্য আমি বললাম না বাবা, চুড়িদার পরে আমি শান্তি থাকবো। আর এই যে এখন পুজো দিতে যাচ্ছি, মালা নিয়ে গেলাম। আর বলো না, অপরাজিতা ফুলের মালা 2টো কেনা হয়েছিল, আমার বোন একটা আমি একটা সব কিনেছিলাম। কি মানে সকালবেলা ভোরবেলা এসেছে তো আর পচে গেছে। আর এই ভিতরে আমার একটা কাকা আছে, আমি ভিতরে ঠাকুর আর মানে রান্নাটা দেখি, যেটা আমাদের নাম লেখা আছে, মানে আমাদের আমার বাপি, আমার ছেলে, আমার বোনের নাম, এই 3 জনের নাম লেখা আছে। যে আমার বাপির নাম শ্যামল, আবির আমার ছেলের নাম, আর অর্ণিকাটা যাই হোক দেখতে পাওয়া যাবে না, আর বললাম আমি হয়তো 7:30 পরে দেখে। আর এই যে আমার ছেলে নাচছে এখন বাইরে পিছন দিকে, আর ছেলে আর তোমাদের দাদাভাই দুজনেই নাচানাচি করছে। আর আমি বলে একটু ভিডিও করে দেখি, তোমাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও করছি। আমার ছেলে এটা নিয়ে 3টে জামা পাল্টানো হয়ে গেছে, রাত্রিবেলাকে 4টে জামা হয়ে যাবে ওর পাল্টানো, এত ঘেমে যাচ্ছে। আর এই যে ভিতরে পুজো আজার এই যে গোছাগুছি চলছে, সেটা মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করছি। আর এত আনন্দ হয়েছে পুজোতে। আর এখানে আমি একটু ধূপ আর বাতি দিয়ে দিচ্ছি, সবাই দিয়েছে, আমিও দিয়ে দিলাম ধূপ বাতি। আর জামা কাপড় তো ছাড়া হয়েছে, 2বার করে চান হয়ে যাচ্ছে, শনিবারও 2বার চান করেছি, রবিবারও 2বার চান করেছি, এখানে এসে 2বার করে চান করেও নিচ্ছি। আর এই যে ধূপ বাতিটা দিয়ে তারপরে এবারে এদিক ওদিক ঘুরবো, ঠাকুর আনতে যাওয়া, হচ্ছে নারায়ণ আনতে যাওয়া, এইসবই করবো। আর এই যে একটু প্রণাম করে নিলাম এখন। আর এই যে দেখো পুজো আরম্ভ হয়ে গেছে, আরম্ভ বলতে কি মোটামুটি আরম্ভ হয়েছে। আর এত ঢাক বাজছে, ঘন্টা বাজছে, কি বলে গান হচ্ছে, যে কারণে আমি ভয়েসগুলো সেভাবে তোমাদের সাথে দিতে পারিনি। এই যে দেখো এখন নারায়ণ আনতে চলে এসেছে, পাশে হচ্ছে বড় বাবা, আর হচ্ছে মা কালী আছে মন্দির, এটা হচ্ছে যে মা শীতলার মন্দির, পাশে হচ্ছে শিব মন্দির আছে। আর এখানে বলো না কখন থেকে নারায়ণ আনতে এসেছি, বসেই আছি অনেক খোঁজাখুঁজি করে নারায়ণ হচ্ছে। আর ছিল, এসে খেতে বসে গেছি। এখন বাজে কটা, 10:30টার বেশি হয়ে গেছে, খেতে বসে গেছি। আমার মা, আমার বড় দিদি, মেজ দিদি, আমি খেতে বসে গেছি। এই যে এখন সস দিয়ে দিয়েছে আর ভেজিটেবিল দিয়ে দিল, তারপরে দিয়ে দিয়েছে ডাল পুরি। আর আমি এই জন্য ভেজিটেবিলটা খাচ্ছি, একটুখানি ভিডিও করছি। আর সবাই পিছন দিক থেকে হাসাহাসি করছে, বলছে। আর ওটা আমিও দেখে হাসছি, সব দেখাচ্ছি নাকি ওরা জানে না আমি কী কারণে ভিডিও করছি। আর এখানে পড়ে গেল হচ্ছে চানা পনির, চানা পনিরটা দিয়ে খেয়ে নেব। চানা পনিরটা অতটা আমাকে যাই হোক ভালো লাগেনি, কিন্তু পটল আলুর তরকারি করেছিল, সেটা হেভি হয়েছিল। আর এই যে পড়ে গেল পটল আলুর তরকারিটা, খুব সুন্দর টেস্ট হয়েছিল পটল আলুটা। চাটনি পড়ে গেল, পাঁপড় পড়ে গেল, আর পড়ে গেল মিষ্টি, রসগোল্লা তো এখানে খুব সুন্দর হয়। আর এই যে কি বলে এটা, জোয়ান।
যে রাত্রিবেলা এখন আরতিটা হচ্ছে, আর আমরা এখন 2:10 এরকম বাজে, আমরা 2:30টা পর্যন্ত জেগেছিলাম। তারপরে আমি যে একটু শুয়েছি, আবার 3:30টার সময় উঠে পড়েছি, উঠে এসে আবার চলে এসেছি পুজো দেখতে। পুজো শেষ হলো তখন 6:15-20-তে। আর তারপরে মানে সারা রাত আগের দিনও ঘুমা হয়নি, আর তারপরের দিনও ঘুম হয়নি, যা শরীরটা খারাপ লাগছিল, যাই যতটা পারছি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর এই যে চলো, এটা রাত্রির আরতি হচ্ছে, এরপরে হবে সকালের আরতিটা, তোমাদের সাথে শেয়ার করবো।